সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের সুপ্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই সংযুক্ত হয়েছে, যোগাযোগ করছিল, অডিও কলে সংযুক্ত হইলো আমার সাথে, প্রতিবেদন করবে। কেন করবে প্রতিবেদন বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই ভিডিও আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে কথা বললেন ভাই, আপনার ঘরে নাকি ফ্যান চলতেছে? ঠিক আছে, জোরে বলুন। একটু জোরে বললেন। এই যে আপু, আপনি যে প্রতিবেদনে আসলেন, কেন আসলেন? ভাইয়া অনেক কষ্ট করে প্রতিবেদন। অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছেন, কষ্টগুলা কি বলেন দেখি শুনি। ভাইয়া বিয়া হয়েছিল, হ্যাঁ, গেছে। হ্যাঁ। তার জন্য আসছি যে আমার স্বামীকে চাইছি, হ্যাঁ। একটা ভালো মনের মানুষ চাইতেছি। আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করি। আপনার হচ্ছে বিয়ে হয়েছিল, মানে একটা বাচ্চাও আছে, আপনার হচ্ছে স্বামীর সাথে নাই, স্বামী হচ্ছে আপনাকে ফালাই রেখে গেছে না? না, স্বামী অসুস্থ ছিল, মারা গেছে। ও, স্বামী হচ্ছে অসুস্থ ছিল, মারা গেছে। এখন অনেক কষ্টে আছেন বাচ্চাকে নিয়ে। আপনি আসছেন প্রতিবেদনে, আপনার অতীত জেনে আপনার পাশে যদি কেউ দাঁড়ায়, দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, এমন একটা মানুষ চাচ্ছেন আপনি না? হ্যাঁ, ওরকম একটা মানুষ চাইতেছি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আপনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ইউটিউবের গাইডলাইন মানতে গিয়ে, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউব নতুন আপডেট দিচ্ছে, এর জন্য ওনার নাম এবং ঠিকানা আমি তুলে ধরতে পারবো না। আপনারা অবশ্যই ওনার কাছ থেকে নাম ঠিকানা জেনে নেবেন, বাকি বিস্তারিত কথা ভিডিওতে থাকছে। এই যে আপনার স্বামী মারা গেছে আজকে কতদিন হয়েছে? ভাইয়া 7 মাস হলো। 7 মাস আগে না? 7 মাসের ভিতরেই আরেকটা স্বামীর দরকার হয়ে গেল আপনার। 7 মাস হয়েছে স্বামী মরছে, এর ভিতরে আরেকটা স্বামী চাইতেছেন? ভাইয়া অনেক কষ্টে আছে বাচ্চাটা নিয়ে, তার জন্য। পড়াশোনা জানেননি কিছু? হ্যাঁ, পড়াশোনা জানেন? জানি, ক্লাস 5 পর্যন্ত। বুঝি নাই। ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পড়ছেন? আর কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। নামাজ পড়া হয়? হ্যাঁ, পড়ি। পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নাই, নামাজ পড়তে হবে। তো আপাতত আপনি কি করেন? কোনো কাজকর্ম করা হয় না, বাসাতেই আছেন? ভাইয়া কাজকর্ম করি পাশের বাসায়। বাচ্চাটা ছোট, আহ, বাচ্চাটা নিয়ে। আচ্ছা, এখন আপনি হচ্ছে একটা ভালো মানুষ পাইলেই, যে আপনার অতীত জেনে আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে, এমন একটা মানুষ পাইলে আপনি তাকে জীবন সাথী করবেন দ্বিতীয়বারের মতো কইরা। এর জন্য প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এমন মানুষ পাইলেন। এখন যেহেতু আপনি বিবাহিত, বয়স্ক কোনো মানুষ বা বিবাহিত মানুষ হলে আপনার কোনো সুবিধা আছে? না ভাইয়া, একটা সুবিধা নেই যে আমার বাচ্চার দায়িত্ব নেবে, সে বয়স্ক হলে অসুবিধা নেই। ঠিক আছে, এত সুন্দর করে কথাগুলা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে এই আপুটির কথা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম ঠিকানাও জানতে পারবেন। আমি এমন ভিডিও দিই, আপনারা জানেন। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, এতে করে উনি অসহায়, ওনার হয়তো বেশি মানুষের দেখলে কেউ না কেউ পাশে দাঁড়াইতে পারে, এই যে। আর চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিওতে ছিলেন, ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।